মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেয়, মাদ্রাসায় বলাৎকার হয়, আর মহিলা মাদ্রাসাগুলিতে যে কি হয় সেটা তো বলার অপেক্ষাই রাখে না। তাই নাকি খালামণি? আসেন যাই খালামণির অতীতটা আমরা একটু জেনে আসি। খালামণির ইতিহাস কেমন ছিল অতীতে? অতীতে খালামণি বকাটে ছেলেদের সাথে রাত্রের দিনে চলাফেরা করত, বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে এসে খালামণি বকাটে ছেলেদের সাথে অনৈতিক কাজ করত। এক পর্যায়ে এলাকাবাসী খালামণিকে এলাকার থেকে বের করে দিই। তখন খালামণি বিভিন্ন মাজারের মধ্যে গিয়ে এসে আশ্রয় নিয়ে বিভিন্ন মাজারের দারোয়ান থেকে নিয়ে পেশাব সহকারে তার সাথে একটু একটু সময় কাটায় বিভিন্ন জঙ্গলে আশেপাশে। খালামণিকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি বিভিন্ন জায়গার মধ্যে এমনকি মাজারের মধ্যে এসে আপনি অনৈতিক কাজগুলো কেন করেন, তখন খালামণি উত্তর দিয়েছে আগে মাদ্রাসার মধ্যে যেগুলো কাজ করা হয় ওই মাদ্রাসাকে বন্ধ করে দিতে হবে। এখন আমার কথা হলো খালামণি বিভিন্ন মাজারের মধ্যে যেরকম ভাবে অনৈতিক কাজ করে, বিভিন্ন জঙ্গলের মধ্যে যেরকম ভাবে গিয়ে এসে অসামাজিক কাজ করে, ওই খালামণির কি আত্মীয় স্বজন বলতে কেউ নেই নাকি? আত্মীয় স্বজন যারা আছে তারাও খালামণির সাথে একটু একটু বিভিন্ন জায়গায় মাজারে গিয়ে আসার সময় দিয়ে বিভিন্ন মানুষের সাথে। এই যে খালামণির পাশে কয়েকটা ফাটার মতন লোক দেখছেন, তারা কিন্তু খালামণিকে সবসময় শেল্টার দিচ্ছে, কখন কোন সময় কোন জায়গায় গিয়ে আসে কার সাথে একটু সময় দিবে। আমার একটা জিনিস কোনোভাবেই বোঝা আসে না, এই খালামণি যে বিভিন্ন মাজারের মধ্যে গিয়ে আসে এরকম ধরনের অসামাজিক কাজ করে, খালামণির কি আত্মীয় স্বজন বলতে কেউ নেই নাকি? আত্মীয় স্বজন যারা আছে তারাও খালামণির মতন বিভিন্ন মাজারে গিয়ে আসে বিভিন্ন মানুষের সাথে সময় কাটাই। এখন আপনার কি মন্তব্য কমেন্ট করে জানাবেন এই খালামণির বিষয়ে।